ভোটের মধ্যেই চাকরি বাতিল, আদালতের রায় চাকরিহারা প্রায় 26,000। আর এই চাকরিহারাদের মধ্যেই অনেকে ভোটকর্মীও রয়েছেন। 7ই মে তৃতীয় দফার ভোট রয়েছে, নেই চাকরি, কিভাবে যাবেন ভোটের কাজে? এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, যারা ভোট এই কাজের সঙ্গে ভোট কর্মের সঙ্গে যুক্ত থাকেন যে সমস্ত সরকারি কর্মীরা, ঠিক সেই জায়গায় যখন তারা চাকরিহারা, এই ভোট কর্মীদের মধ্যে অনেকে ভোট কর্মী তারা চাকরিহারা, এবং সেক্ষেত্রে তৃতীয় দফার ভোটে কিভাবে তারা সেখানে যাবেন দেখুন ঠিক সেই জায়গা থেকে কি বলছেন তারা। একটি বিশেষ প্রতিবেদন দেখুন। এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের যে ধর্নার স্থল সেখানে রয়েছেন যারা জানেন যে তাদের চাকরিটা বাতিল হয়ে গিয়েছে, কিন্তু তাদেরকে ভোটের কাজে যেতে হচ্ছে। আগামী 7 তারিখ ভোট রয়েছে এবং সেই ভোটের কাজেও ভোট কর্মী হিসেবে যাবেন তারা। আমরা আছে, সংসার আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, সবাইকে ছোট সব সংসার ছেড়ে আমরা এখানে এসেছি। আজ আমরা এই পরিস্থিতি হতে হয়েছে, আমাদের এই পরিস্থিতির শিকার হতে হয়েছে আমাদের। আমরা ন্যায্যযোগ্যভাবে চাকরি পেয়েছি, তাও আমাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে আজকে। আমরা কোনোদিন ভাবিনি যে আমাদের আজকে এই দিনটা দেখতে হবে। আমাদের সামনে ভোটের ডিউটি আছে, আমরা কি করে ভোটের ডিউটি করতে যাব? মানসিক জোর পাচ্ছি না, শক্তি পাচ্ছি না। সেখানে গিয়ে কি আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারবো? সেটাও পারবো কি মনে হচ্ছে না সেটা। এখন সবই বলবো, লড়াইয়ে যখন নেমেছি লড়াই করতে হবে, নিজের যোগ্য চাকরিটা ফিরে পেতে হবে, এটাই বলবো। আগামী দিনে এই নিয়োগ সংক্রান্ত মামলাগুলো কোথায় গিয়ে দাঁড়ায়, সত্যি সেই দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। ক্যামেরায় অমিতের সঙ্গে বিশাখা রুদ্র, রিপাবলিক বাংলা, কলকাতা। একজন শিক্ষক, তাই তো? এই 2016 এসএসসির আপনি একজন শিক্ষক, তাই তো? নিযুক্ত শিক্ষক। আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়। আমরা খুব দুশ্চিন্তায় আছি যে একে তো ভোটের ডিউটি, ভোটের ট্রেনিং কমপ্লিট হয়েছে, তারপর ভোটের ডিউটি করতে হবে। আমরা কি ভোটের কাজকর্ম ঠিকঠাক করতে পারবো? কোন মানসিকতার মধ্যে থেকে ভোটের কাজে যাচ্ছেন? সেটাই তো, মানসিকতা মানসিক দিক থেকে। আমি একজন নিজে প্রিসাইডিং অফিসার, কিন্তু আমার এই চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা কি সেই প্রিসাইডিং অফিসার হয়ে কি সেই দায়িত্বটাকে পালন করতে পারবো? কারণ একটা মানসিক চিন্তা যাচ্ছে। আর সেই দিন 6 তারিখ সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং আছে, সেখানটায় কি হতে পারে সেদিকে নজর থাকা। সমস্ত কাজকর্ম কি আমাদের পক্ষে সেই দিন কি সম্ভব করা হবে? হ্যাঁ, এই প্রথমবারই আমি চাকরি বাতিল হওয়ার পর যাচ্ছি। এর আগে গত 4 বার আমি ইলেকশন করেছি, কিন্তু সেখানে আমার চাকরিটা বহাল ছিল, কিন্তু এইবার আমার চাকরি বহাল। আপনার নাম? সুব্রত মণ্ডল। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা, সেখানে গিয়ে আমরা জানি যে কোনো মানুষ যখন বাইরে থাকেন, তিনি যখন বাড়িতে যান অনেক আনন্দ নিয়ে বাড়ি ফেরেন। তার মধ্যে ভোট একটা উৎসব। আজকের দিনে এই ভদ্রলোকের, তার কি উৎসবের মুখরতা রয়েছে? আমরা দেখতে পাচ্ছি তিনি কাঁদছেন, আর কোনো উপায় নেই তার। আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি যাতে আমাদের এই প্যানেল পুনর্বহাল করা হয়। সেই জন্য মনের দিক থেকে আমরা আশা রাখছি, আমাদের এই যৌথ মঞ্চের আঙিনায় এসছি আমরা, যাতে আমাদের এই প্যানেল পুনরায় বহাল হয়। বাড়ির লোকজনের সঙ্গে কথা হয়? হ্যাঁ, বাড়ির কথা হয়। তারাও খুব, আমাদের বয়স্ক বাবা, তারাও খুব চিন্তাগ্রস্ত আছে। আমরা ভাবিনি যে আমাদের আজকে এই দিনটা দেখতে হবে। আমরা আছে, সংসার আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, সবাইকে ছোট সব সংসার ছেড়ে আমরা এখানে এসেছি। আজ আমরা এই পরিস্থিতি হতে হয়েছে আমাদের, এই পরিস্থিতির শিকার হতে হয়েছে আমাদের। আমরা ন্যায্যযোগ্যভাবে চাকরি পেয়েছি, তাও আমাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে আজকে। আমরা কোনোদিন ভাবিনি যে আমাদের আজকে এই দিনটা দেখতে হবে। আমাদের সামনে ভোটের ডিউটি আছে, আমরা কি করে ভোটের ডিউটি করতে যাব? মানসিক জোর পাচ্ছি না, শক্তি পাচ্ছি না। সেখানে গিয়ে কি আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারবো? সেটাও পারবো কি মনে হচ্ছে না সেটা। এখন সবই বলবো, লড়াইয়ে যখন নেমেছি লড়াই করতে হবে, নিজের যোগ্য চাকরিটা ফিরে পেতে হবে, এটাই বলবো। আগামী দিনে এই নিয়োগ সংক্রান্ত মামলাগুলো কোথায় গিয়ে দাঁড়ায়, সত্যি সেই দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। ক্যামেরায় অমিতের সঙ্গে বিশাখা রুদ্র, রিপাবলিক বাংলা, কলকাতা।